সংবিধান পরিবর্তন বর্তমানে সংসদে জামাত এবং বিএনপি সংবিধান পরিবর্তনের জন্য জামাত আবার সংসদ থেকে চলে গেছে। এটা হলো ওয়ার্কআউট। কেন সংবিধানটা পরিবর্তন করা দরকার? বাংলাদেশে বর্তমান যে সংবিধান আছে এই সংবিধানটা পরিবর্তন করতে হলে বাংলাদেশের জনগণের মতামত লাগে। মতামত ছাড়াই ৭২-এ যে সংবিধান তৈরি করছিল বাংলাদেশ স্বাধীনের পরে, এই সংবিধানটাকে স্বৈরাচার হাসিনা ১৭ বছর ক্ষমতায় থেকে নিজের মতো করে অনেকগুলো পরিবর্তন করছে। তাই বাংলাদেশের মানুষ চাচ্ছে যে এই সংবিধানটা ছুঁড়ে ফেলে দিতে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও চাইছে, আন্দারিফ রহমান ফাত্র বলেছেন, নুরুল হক নুরু বলেছেন। এখন আবার ওরা সংসদে গিয়ে ওদের চেহারা পাল্টাইছেন, কারণ তারা বর্তমানে ক্ষমতার মালিক। তারা চায় তাদের ক্ষমতাটা চিরস্থায়ী হতে, শেখ হাসিনার মতো। এটা হলো ওই ধরনের সংবিধান যে জোর করে ক্ষমতায় থাকার সংবিধান। সংবিধানটা কেন পরিবর্তন হওয়া দরকার? সংবিধানটা যদি পরিবর্তন না হয় কি হবে? সংবিধান যদি পরিবর্তন না হয়, শেখ হাসিনার মতন দিনের ভোট রাত হবে। যারা বর্তমানে ক্ষমতায় আছে এরা ক্ষমতায় থাকতেই নির্বাচন দিবে, তাহলে বিরোধী দল কেন্দ্রের আশেপাশে যেতে পারবে না। এটা হলো দিনের ভোট রাতে করা। আর একটা হলো বিচার বিভাগ হত্যা করা, মানুষের স্বাধীনতা কায়রা নেওয়া। সরকার দল যারা আছেন তারা মন চাইলে মানুষকে খুন করবেন, গুম করবেন, আয়নাঘরে বন্দি রাখবেন। সরকার দলের বিরুদ্ধে কোনো কথাবার্তা বললেই, হক এবং ইনসাফের পক্ষে কথাবার্তা বললেই তাকে গুম করা। স্বৈরাচার হাসিনা করছে না? স্বৈরাচার হাসিনা শুধু যুদ্ধ অপরাধী জামাত, শিবির, বিএনপি এই ধরনের ট্যাগ দিয়েই বাংলার জমিনে লক্ষ লক্ষ মানুষকে খুন করছেন। এগুলোর বৈধতা দেওয়া। এই জন্যই বাংলাদেশের সংবিধানটা পরিবর্তন হওয়া অতি জরুরি।